হাতে একদমই সময় নেই অথবা আজকে রান্না করতে ইচ্ছা করছে না, নো টেনশন। ঘরে যদি থাকে গরুর মাংসের আচার, গরম গরম ভাতের সাথে এরকম একটু আচার হলেই কিন্তু আপনি অনেকগুলো ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। আচারটা একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করা যাবে। আর ব্যাচেলর যারা আছেন তাদের জন্য তো এটা বেস্ট একটা আইটেম হবে। এখানে গরুর মাংস নিয়ে নিলাম 1 কেজি পরিমাণ। এই আচারের ক্ষেত্রে এখানে চর্বি ও হাড় ছাড়া মাংস নিতে হবে। আর মাংসগুলোকে এরকম ছোট ছোট কিউব করে কেটে নিতে হবে। এখন এই মাংসগুলোকে কিছু মশলা দিয়ে মেখে নিব। এখানে 3 টুকরা দারচিনি, 2টা তেজপাতা ও 4টা এলাচ দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ। আদা বাটাও দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ। চা চামচের 1 চা চামচ দিলাম হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া ও চা চামচের 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। কিছুটা লবণ দিয়ে দিলাম। প্রথমেই লবণের পরিমাণটা একটু কম দিলাম, কারণ আচার বানানো শেষ হতে হতে মাংস পরিমাণে অনেকটাই কমে যাবে, তাই পরবর্তীতে টেস্ট করে আরও লবণ অ্যাড করা যাবে। এরপর হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে সবকিছু খুব ভালোভাবে মেখে নিতে হবে। মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে মেখে এটা রেস্টে রাখতে হবে আধা ঘন্টার মতো। প্যানটা ঢেকে দিলাম। আধা ঘন্টা রেস্টে রাখার পর আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এই মাংস রান্না করতে কোনো পানি ব্যবহার করা যাবে না, তাই চুলার কম আঁচে এটা রান্না করতে হবে। কিছুক্ষণ পর দেখুন মাংস থেকে অনেকটা পানি উঠে এসেছে। চুলার কম আঁচে মাংসটাকে আস্তে আস্তে জাল করে সেদ্ধ করে নিতে হবে। বেশ কিছুক্ষণ পর দেখুন মাংসগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই মাংসগুলো কিন্তু একদম সেদ্ধ করে ফেলা যাবে না, এগুলো প্রায় 80%-এর মতো সেদ্ধ করতে হবে। আর দেখুন মাংসের গায়ে কোনো পানিই নেই, পানিটা শুকিয়ে এরকম চটচটে হয়ে গেলেই উঠিয়ে নিতে হবে। এখন আচারের জন্য একটা মশলা তৈরি করব। প্যানে নিয়ে নিলাম 2টা এলাচ, 1টা দারচিনি, 1টা শুকনা মরিচ, হাফ চা চামচ আস্ত জিরা ও হাফ চা চামচ 5 ফোড়ন। আপনারা আচারের ঝালের পরিমাণটা বেশি খেতে চাইলে শুকনা মরিচ আরও বাড়িয়েও দিতে পারেন। এখন চুলার কম আছে মশলাগুলোকে টেলে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখবেন মশলার কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর মশলা থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাচ্ছে। সে পর্যায়ে চুলাটা বন্ধ করে দিবেন। মশলাগুলো ঠান্ডা করে ব্লেন্ডারে গুঁড়া করে নিতে হবে। এখন আচার বানাতে চলে যাব। প্যানে 1 কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিলাম। 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম 5 ফোড়ন, 1টা তেজপাতা ও কয়েকটি শুকনো মরিচ দিয়ে দিলাম। এগুলো তেলের সাথে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণে রসুনের কোয়া। এই আচারে রসুনটা একটু বেশি পরিমাণেই দিবেন। আমি 1 কেজি মাংসের জন্য এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ রসুনের কোয়া নিয়েছি। এখন সবকিছুই হালকা করে একটু ভেজে নিতে হবে। এগুলো ভেজে কিন্তু একদম সোনালী কালার করে ফেলবেন না। রসুনের কোয়াটা এরকম সাদাটে কালার থাকা অবস্থায় মাংস দিয়ে দিব। এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাংসটাকে তেলের সাথে জাল করে নিব। খেয়াল রাখবেন মাংসের গায়ে যেন কোনো পানি না থাকে। আবার মাংসগুলোকে খুব বেশি ভেজে ভেজে কিন্তু শক্ত করে ফেলা যাবে না। গরুর মাংসের আচারের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে রাখতে পারেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখতে পারেন। আচারের মাঝে আমি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ ভিনেগার অথবা সাদা সিরকা দিয়ে দিলাম। ভিনেগার দেওয়ার ফলে আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। এখন আচারটা টেস্ট করে এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। প্রথমে লবণটা কম দিয়েছিলাম, কারণ রান্না শেষ হতে হতে মাংসটা পরিমাণে অনেকটাই কমে যাবে, তাই এই পর্যায়ে লবণটা চেক করে তারপর অ্যাড করে দিলাম। এই আচারে লবণটা একদম পারফেক্ট হতে হবে। খেয়াল রাখবেন লবণ যেন খুব বেশি না হয় আবার কমও না হয়। লবণ পারফেক্ট না হলে কিন্তু গরুর মাংসের আচারের আসল টেস্ট পাবেন না। আচারটা প্রায় হয়ে গেছে। এর থেকে বেশি জাল করলে কিন্তু মাংসটা একদম শক্ত শক্ত হয়ে যাবে। এখন আমি যে মশলাটাকে তেলে গুঁড়া করে রেখেছিলাম সেটুকু দিয়ে দিব। মশলা দেওয়ার পর আর অল্প একটু জাল করে এটা নামিয়ে ফেলতে হবে। আর আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো।